আজ নবীকে নূর বলে আমি বেদাতি হয়েছি। আজ নবীর মিলাদুন নবীর পক্ষে কথা বলার কারণে আমি ভণ্ড হয়েছি। আজ রাসূলকে হায়াতুন নবী বলার কারণে আমাদেরকে শিরিকের ফতোয়া দেওয়া হয়। কথা ঠিক কিনা? এটা বাদ দেন, এগুলো কি বিশ্বাস করেছেন? কিছুই না। আপনি বুখারী খোলেন, বুখারীর চেয়ে হাদিস জগতে বড় কোনো কিতাব আছে? হযরতে উরওয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন তোমরা কি নবীকে তাজিম করেছো? আরে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করে আশিকে রাসূল হয়ে গেছো। আরে মিলাদুন নবী করে আশিকে রাসূল হয়ে গেছো। আরে নবীকে হায়াতুন নবী বলে আশিকে রাসূল হয়ে গেছো। আমি উরওয়া সাহাবায়ে কেরামের যে নবীর তাজিম দেখেছি, খোদার কসম বিশ্বে এরকম তাজিম আমি উরওয়া নিজের চোখে কখনো দেখি নাই। সবাই জিজ্ঞেস করলেন উরওয়া কি দেখেছেন? কি দেখেছেন? যে রাসূল বসে রইলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে ধরে বসে রইলেন। আদব কারে কয় যে সবার দৃষ্টি রহমতুল লিল আলামিন। আমি ডানে তাকাই, আপনি বামে তাকান, কিন্তু সাহাবায়ে কেরাম বসে আছে, মাথার উপর পাখি এসেছে। সাহাবায়ে কেরাম জানে না, মনে হচ্ছে কোন মুর্দা বসে আছে। আদব কারে কয়? আরো কি দেখলাম জানোনি? ওয়াল্লাহি খোদার কসম নজরতু বিআইনি, নিজের চোখে দেখেছি। যদি কানে শুনতাম তাহলে বলতাম মিথ্যা শুনেছি, কিন্তু দেখেছি নিজের চোখে। তো কি দেখেছেন? সে মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আল্লাহর রাসূল তুতু মুবারক ফেলতে দেরি সাহাবায়ে কেরাম ওই তুতু মুবারক নেওয়ার জন্য হাত বিছিয়ে দিয়েছে। আপনি কারো তুতু হাতে নিবেন? নিবেন? যদি বলেও তুতু হাতে পড়ে আপনি হ্যান্ড ওয়াশ করবেন, কথা ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের তাজিম কিভাবে করেছেন? তুতু মুবারক ফেলেছেন। আল্লাহর নবীর তুতু মুবারক জমিনে পড়ে নাই, সাহাবায়ে কেরামের হাতে পড়ে গেছে। এখন আসেন, হাতে পড়েছে, তা আপনি কি করবেন? হ্যান্ড ওয়াশ করবেন। সাহাবায়ে কেরাম হ্যান্ড ওয়াশ করে নাই, মাটির সাথে হাত মুছে নাই। ফাদালাকা, ওই তুতু মুবারক নিয়া মুখে আর বুকে মালিশ করে দিয়েছে। আপনি বেদাতের ফতোয়া দিতে পারবেন? দেন না ফতোয়া। তা আমরা তো রাসূলের তুতু মুবারক হাতে নেই নাই, বুকে লাগাইতে পারি নাই, আরে চেহারায় মালিশ করতে পারি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নবী পায়া রাসূলের তুতু মুবারক মাটিতে পড়তে দেয় নাই, নিজের বডিতে মালিশ করে ফেলেছে। আমার মাঝে মাঝে ভয় হয়, যদি সাহাবায়ে কেরাম এই জামানায় থাকতো, তারা বেদাতের ফতোয়া দিয়া সাহাবায়ে কেরামকে কতল করে ফেলত। যদি বলেন কেন? আমার অজুর পানি কে নিবে? কেউ নিবে? নিবে না। রাসূলের অজুর পানি মাটিতে পড়ে নাই, সাহাবায়ে কেরাম মুখে বুকে লাগিয়ে দিয়েছে। আমরা যখন তাবাররুকের মাহফিল করি অনেকেই গালাগালি করেন, আর উম্মে সুলাইমের কাছে চলে যান। হযরতে উম্মে সুলাইম বলেন ফাজআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, আমার নবী আমার ঘরে আসলেন। কোন সময়ে? দুপুরের সময়ে, এত বেশি গরম, সবাই ঘামছে। আমার নবী বিছানায় শুইলেন, আমি দেখলাম ঘাম মোবারক রাসূল থেকে ঢলে ঢলে পড়ছে। আমি দেরি করি নাই, একটা শিশি নিয়ে আসলাম, এনে দয়াল নবীর ঘাম মোবারক গুলো শিশিতে নিতে লাগলাম। কে কার ঘাম শিশিতে নিবে? আপনি যখন ওয়াসার মোড়ে বাসে উঠবেন, বাস যখন গ্যাদারিং হয়ে যায়, আমরা যখন এইভাবে দাঁড়ায়, আমাদের যখন ঘামগুলো বেয়ে বেয়ে আসে, পাশের মানুষ বিরক্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? ইস্তেগফার পরে আরে আমার ঘামে মানুষ বিরক্ত হয়, আপনার ঘামে মানুষ বিরক্ত হয়। কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন নবীর ঘাম মোবারক শিশিতে নিতে লাগলেন। আল্লাহর রাসূল দেখে অবাক হয়ে বললেন, উম্মে সুলাইম মাজা তাসনাইন, জীবনে কেউ ঘাম তো শিশিতে নেয় না, আজ এক আজীব কাজ কারবার হয়ে গেছে। তুমি আমার ঘাম শিশিতে নিচ্ছ, বানাবা কি? করবো কি? যে বারাকা লিসিবিয়ানিনা, নবীরে আপনার ঘাম আমার বাচ্চাদের জন্য তাবারক বানায়া ফেলবো। আরে আমরা মিষ্টি দিয়েছি, তোমার মাথা গরম হয়ে গেছে। তুমি বিরিয়ানি দেখলে মাথা গরম হয়ে গেছে। আর নবীর সাহাবায়ে কেরাম নবীর ঘাম মোবারককে তাবারক বানায়া ফেলছে। কোন জায়গায় ফতোয়া নিয়ে যাবেন?
সেই জন্য মুসলিম ঐক্যের মূল কেন্দ্রবিন্দু রহমতুল্লিল নবীকে বাদ দিয়ে মুসলমান কখনো ঐক্যের স্বপ্ন দেখতে পারে না। আপনি রু বাদ দিয়ে বডি নিয়ে কি করবেন? রু বাদ দিয়ে এই যে টিস্যু পেপারের বাক্সের বড় মূল্যায়ন আছে, কতক্ষণ এই টিস্যু আছে, যতক্ষণ টিস্যু শেষ বাক্সটা আপনি ডাস্টবিনে ফেলে দিবেন, কথা ঠিক কিনা? তো ইসলামের মূল্যায়ন আছে কতক্ষণ? যখন ভেতরের নবী থাকে। কারণ আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের আগেও যদি জানের জান নবী তাকে তারই মুমিন বলে, নবীকে যদি বের করে দেন এই টিস্যুর বাক্সের যেরকম মূল্যায়ন নাই, আপনার ওই দাড়ি টুপি নামাজ রোজার কোনো মূল্যায়ন নাই। তাই আজকের এই জাকরামদের মহতি জলসা থেকে আমরা ঐক্যের ডাক দিতে চাই। কিসের ডাক? ঐক্যের। বিশ্ব মুসলমান ঐক্যের ডাক দিতে চায়। ওই ঐক্যের কেন্দ্রবিন্দু সোনার মদিনার সবুজ গম্ভীর। ওই গম্ভীরকে যদি কেউ মাইনাস করে দেয়, আমরা তার মাইনাস করে দিয়েছি। ওই গম্ভীরকে যদি কেউ প্লাস করে, আমরা তাকে প্লাস করতে রাজি আছি।